নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে সাগরভাঙা ড্যাম যাচ্ছি। রাস্তাতে এই দেখুন একটা প্রজেক্ট এখানে হয়েছে, তো মাটিটা হয়েছে একটা পাহাড় সৃষ্টি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তার ভিউটা দেখুন। আমরা এই সাগরভাঙায় হিংলো নদীর উপরে একটা ড্যাম আছে। ওই ড্যামটার পাহাড়ে পিকনিকের আয়োজন করেছি। তো দেখুন সাগরভাঙা ড্যাম, গ্রাম বাংলা ভিলেজ ফার্মিংয়ে আপনাদের কতটুকু আনন্দ দিতে পারি। তো আমরা চললাম সাগরভাঙা ড্যাম পিকনিকের জন্য। আমরা ড্যাম্পে পৌঁছে গেছি। ড্যাম্পের ওপরে যে রাস্তা, সেই রাস্তায় যাচ্ছি। দেখুন কত সুন্দর ভিউ ড্যাম্পের। ড্যাম্পে এখন জলে ভর্তি। এই দেখুন ড্যাম্পের একটা গেট, এই গেটটা দিয়ে চাষের জল ক্যানেলের মাধ্যমে সরবরাহ করা হয়। এগুলো হলো এক একটা গেট। এই যে আমাদের দুটো দুটো দরজা আছে, চাষের জন্য এই দরজা খুলে এই ক্যানেলের মারফতে এইগুলোতে জল যায়। এরকম বিভিন্ন গেট আছে, 10-15টা গেট আছে বিভিন্ন এরিয়ায়। এই যে দেখছেন আপনারা, গেটের উপরে এই কলগুলোর মাধ্যমে জলটা খোলা হয়। অনেকেই স্নান করছে, পিকনিক করছে অনেকেই এখানে। যেহেতু ডিসেম্বর মাস, শীতের সময়, তো বন্ধুরা, আমরা চলে এসেছি হিংলো নদীর ড্যাম। এটা হলো হিংলো নদী, আর ওই পাশে ড্যাম। নদীটা 10টা গেট দিয়ে এখন জলটা আটকে দেওয়া আছে। এখন সরষে গম চাষের জন্য ক্যানেল মারফত 10টা ক্যানেল আছে ওই সাইডে, ক্যানেলে জলটা ছাড়া হয়। আর এই টোটাল জলটাকেই আটকে রেখেছে। এখন বর্ষাকালে বন্যার সময় এই গেটগুলো একটা দুটো করে ছেড়ে দেওয়া হয়, তারপরে এই নদীতে হয়। এটা হলো হিংলো নদী। হিংলো নদীর উপরে সাগরভাঙা, এটা গোটাই হিংলো নদী। এই ধারটা গোটাই পাথরে ভর্তি। আপনারা দেখুন গেটগুলোকে একবার দেখাতে বলবো। যেমন যখন বন্যা আসে, এর দৃশ্যটাই আলাদা হয়। বন্যা আসে যখন 4টা-5টা গেট খুলে দেওয়া হয়, এর দৃশ্যটাই আলাদা হয়। টোটাল 1978 সালে একবার এই গেটগুলো ভেঙে গিয়েছিল, তারপর রিপেয়ারিং হয়ে আবার নতুন করে হয়েছে। তখন বিশাল বন্যা হয়েছিল। অনেক গ্রাম প্লাবিত হয়েছিল সেই সময়।
আমরা পৌঁছে গেছি সেই সাগরভাঙ্গা ড্যাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পাথরে ভর্তি। এই পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে, ভাঁজে ভাঁজে পা দিয়ে আমরা ড্যাম্পের নিচে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন গেট 1 2 3 4 5 6 7 8 9 10। এই ড্যাম্পে 10টা গেট আছে, টোটাল 10টা। ওদের বন্যা, এটা হিংলো নদী। এটা হলো হিংলো নদী। তো হিংলো নদীতে ইউজ করবে। তো বন্ধুরা, এটা হলো সাগরভাঙ্গা ড্যাম, এটা হলো হিংলো নদী। দাও দাও। এই 10টা ড্যাম, 10টা গেট, এই 10টা গেট এখন আটকে দেওয়া আছে। ওয়েদারটার নিচে পোর্শন ছিল, ওয়েদারটা উপর পোর্শন। এখানে এই জলটা আটকে থাকে। গেটগুলোকে দেখাতে বলবো একটু। এটা বিশাল এরিয়া, গোটাই জলাধার। এখানে জলটা স্টক থাকে, একমাত্র বর্ষাকালেই জলটা ছাড়া হয়। বর্ষা কেটে গেলে আবার স্টক। প্রচুর বড় বড় মাছ আছে এখানে, বিরাট সাইজে মাছ আছে, বড় বড় মাছ। সব ফান্দি দেওয়া আছে, ওই দেখছেন ওই যে বোতলগুলো ভাসছে, সব ফান্দি জাল দেওয়া হয়েছে, সব ফান্দি জাল দেওয়া আছে, বড় জাল, বড় মাছের জাল। ওই যে দেখছেন বোতলগুলো, সব ফান্দি জাল দেওয়া আছে, ওগুলো সব ফান্দি জাল। একদিন আসবো মাছ ধরতে আমরাও, সেদিন আপনাদেরকে দেখাবো কেমন করে ফান্দি জালে মাছ ধরা হয়। 4 কিলো 5 কিলো 7 কিলো। গোটাটাই, গোটা এরিয়াটাই ড্যাম। গেটগুলো কেমন সিস্টেম একবার দেখাতে বলবো। এখানে সব গেট, এর 10টা গেট আছে। দেখছেন গেটগুলো, এই একটা গেট সব আটকে আছে এখন। এখন জলগুলো ধরে রাখা হয়েছে রবি শস্যের জন্য। এই দেখুন বন্ধুরা, দরজা দেখালাম। এটা থেকে এই জল এই ক্যানেলে মারফতে এই জল যায়। এখন ওই সর্ষে চাষ, গম চাষ, এদের জল ছাড়া হয়েছে। বিভিন্ন মাঠে ক্যানেলে জল যে সবজি চাষ হচ্ছে। এই দেখুন রাস্তা ড্যাম্পের ওপরে। তো বন্ধুরা, আমাদের সাগরভাঙ্গা ড্যাম কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই থাকলেও নেক্সট সাগরভাঙ্গায় কাল পিকনিক করতে আসবো, পিকনিক করাটা আপনাদের দেখাবো। তো আজকে এখানেই রাখলাম।